আমার আল্লাহ হযরতে আজরাইল আলাইহিস সালামকে বলেন, আজরাইল, তোমাকে আমি আল্লাহ এমন একটা দায়িত্ব দিব, আমাদের হায়াত যিনি হরণ করে নেন ওই ফেরেশতার নাম হলো আজরাইল। আজরাইল বলে, আল্লাহ আমাকে তুমি কি দায়িত্ব দিবা? আমার আল্লাহ বলেন, তোমাকে আমি দায়িত্ব দিব মানুষের জান কবজ করা, অর্থাৎ মানুষের মৃত্যু ঘটানো। আজরাইল বলে, আল্লাহ মৃত্যু কি? আল্লাহ মৃত্যু কি? মৃত্যু কি? ওই মৃত্যুটাকে আমি দেখতে চাই। আমার আল্লাহ বলেন, আজরাইল, এই মৃত্যু দেখে তুমি সহ্য করতে পারবে না, কারণ আমার আল্লাহ মৃত্যুটাকে প্রথম সৃষ্টি করে হাজার হাজার পর্দার ভিতরে রেখে দিয়েছেন, হাজার হাজার আবরণের ভিতরে রেখে দিয়েছেন। আজরাইল বলে, আল্লাহ মৃত্যুর দায়িত্ব আমাকে দিয়েছ, কিন্তু মৃত্যুটাকে আমাকে দেখাইবা না। আমি আজরাইলের মনে শান্তি নাই, এই মৃত্যুটাকে আমাকে দেখাইতে হবে। আমার আল্লাহ বলেন, ঠিক আছে। আরো সাথে সাথে হাজার হাজার ফেরেশতাকে নিয়ে উপস্থিত হয়ে গেল। আমার আল্লাহ বলেন, ও আজরাইল সাবধান, এই মৃত্যুটাকে আমি আল্লাহ এত ভয়ঙ্কর কইরা বানাইলাম, এই মৃত্যু যখন মানুষের কাছে চলে আসবে, দুনিয়ার মানুষগুলা সবাই পর হয়ে যাবে, দুনিয়ার মানুষগুলা সবাই পর হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, আজরাইল, আমি এই মুহূর্তে তোমাকে আমি আল্লাহ মৃত্যুটা দেখাইব। আজরাইল সামনে দাঁড়িয়ে রইলেন। আমার আল্লাহ মৃত্যুটাকে অর্ডার দিলেন, তুমি পর্দার ভিতর থেকে বের হয়ে আসো, তুমি আবরণের ভিতর থেকে বের হয়ে আসো। ও বন্ধু, মৃত্যুটা কি? হযরত আমার জিবরাইল আজরাইল বলেন, যেই মাত্র আবরণটা সামনে থেকে সরে গেল, দেখলাম ভয়ঙ্কর রূপ নিয়ে একটা জিনিস বের হয়ে আলো। ওই জিনিসটা আমাদের মাথার উপর দিয়ে এইভাবে ঘুরতে লাগলো। মৃত্যুটা এমন কঠিন, ওই মৃত্যুটাকে আমার আল্লাহ 70টা জিঞ্জিল দিয়া বেঁধে রাখছেন। ওই 70টা জিঞ্জিলের দৈর্ঘ্য, এক একটা জিঞ্জিলের দৈর্ঘ্য 1000-এর রাস্তা। আল্লাহু আকবার! 1000-এর রাস্তা। উপস্থিত সব ফেরেশতাগুলা তারা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আজরাইল বলেন, আল্লাহ, এই মৃত্যুর দায়িত্ব তুমি আমারে দিছো, কিন্তু মানুষগুলা তো আমারে গালাগালি দিব। কারো বাপের জান আমি কবজ করব, ছেলেগুলা আমি আজরাইলকে গালি মারব, কারো মেয়ের আমি জান কবজ করব, মানুষগুলা আমারে তো গালাগালি করব। আল্লাহ বলেন, না, এই রকম কোনো সিস্টেম আমি রাখবো না। একটা মানুষের সময় যখন শেষ হয়ে যাবে রে, এর আগে আমি আল্লাহ তারে কোনো রোগের মধ্যে ফালাইব। এই লোকটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, মানুষ বলবে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। লোকটা স্ট্রোক করে মারা যাবে, মানুষ বলবে লোকটা স্ট্রোক করে মারা গেছে। লোকটা 30 দিন, 40 দিন, 1 মাস, 2 মাস বিছানায় ঘোরাঘুরি করে মারা যাবে, মানুষগুলা বলবে মানুষটা মারা গেছে। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কোরআনের মধ্যে সূরাতুল জুমআ 8 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দা, যেই মরণ থেকে তোমরা বাঁচতে চেষ্টা করো, না পারবে না। এই মরণ থেকে একটা মানুষও বাঁচতে পারবে না, এই মৃত্যুর হাত থেকে একটা মানুষও বাঁচতে পারবে না। আল্লাহ বলেন, ফাইন্নাহু মুলাকীকুম, যেই মরণ থেকে তোমরা পলায়ন করতে চাও, এই মরণ আমি আল্লাহ তোমাদের পিছনে লাগাইয়া দিছি। তোমরা যেখানে যাও মরণ তোমার পিছনে সেইখানে চলে যাবে, তোমরা যেখানে যাও আজরাইল তোমার পিছনে সেইখানে চলে যাবে। তোমরা যেখানে যাও, যে অবস্থায় থাকো, ওইখানে আমার আল্লাহ আজরাইলকে পাঠাইয়া দিবে। এই জন্য বলুন, মৃত্যুর কথা আমাদের স্মরণ করার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমার নবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী গো, হাসরের ময়দানে মানুষদেরকে আমার আল্লাহ কাতার ধরায়া দাঁড়াইবেন। হাজী সাহেবের কাতার হবে একটা, নামাজিদের কাতার হবে একটা, আলেমদের কাতার হবে একটা,
কোরআনে হাফেজদের কাতার হবে একটা, সাধারণ মানুষের কাতার হবে একটা, যারা দুনিয়াতে শহীদ হয়েছেন শহীদদের কাতার হবে একটা। আম্মা জান আয়েশা বলেন, নবীজি হাসরের ময়দানে এমন কোনো মানুষ আসেনি যেই মানুষটা দুনিয়াতে শহীদ না হয়েও হাসরের ময়দানে শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ বলেন। শহীদদের মর্যাদা কেমন? যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয় তাদেরকে গোসল করানো হয় না, তাদেরকে কাফনও পরানো হয় না, তারা রক্ত মাখা যেই জামা নিয়ে শহীদ হয়েছে এই অবস্থায় তাদেরকে দাফন করা হয়। কারণ কাল কিয়ামতের ময়দানে ওই শহীদগুলা রক্ত মাখা জামা নিয়া আল্লাহর দরবারে দাঁড়াইবে, আল্লাহ ইসলামের জন্য শহীদ হয়েছে, কি দিবা দাও? আমার নবী বলেন, আয়েশা ও আয়েশা, হাসরের ময়দানে এমন এক শ্রেণীর মানুষ থাকবে গো, যে মানুষটা দুনিয়াতে শহীদ না হয়েও হাসরের ময়দানে শহীদের মর্যাদা পাবে। আম্মা জান আয়েশা বলেন, নবী গো তারা কারা গো? আমার নবী বলেন, যারা দুনিয়াতে ওই শ্রেণীর মানুষ যারা রয়েছে, যে মানুষটা দৈনিক 20 বার কবরের কথা চিন্তা করে, দৈনিক 20 বার মরণের কথা চিন্তা করে, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওই মানুষগুলাকে আমার আল্লাহ শহীদের মর্যাদা দান করবেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মরণের কথা চিন্তা করার দরকার আছে না নাই? একটা মানুষ যদি দৈনিক 20 বার মরণের কথা চিন্তা করে, ওই মানুষটা কখনো সুদ খাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? একটা মানুষ যদি দৈনিক 20 বার মরণের কথা চিন্তা করে, ওই মানুষটা কখনো ঘুষ খাইতে পারে না, ওই মানুষটা কখনো মা বাবাকে কষ্ট দিতে পারে না, ওই মানুষটা কখনো অন্যের হক মারতে পারে না, ওই মানুষটা কখনো আরেকজনের গীবত করতে পারে না। আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, আরে মৃত্যুর যন্ত্রণা কেমন তোরা জানোসনি? ওই মৃত্যুর কষ্টটা কেমন তোরা জানোসনি? দেখবেন দুনিয়ার মধ্যে মানুষগুলা কখনো কখনো একটা মানুষের যখন মুমূর্ষ অবস্থা হয়ে যায়, যখন মানুষগুলা দলে দলে তারে দেখতে আসে, মানুষটা কিছুক্ষণের মধ্যেই মরে যাবে এমন ভাব দেখা যায়, বারবার চক্ষুটা উল্টায়া দেয়। কিছু কিছু মানুষ দেখবেন বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, কিছু কিছু মানুষ দেখবেন বিছানার মধ্যে পায়খানা করে দেয়। ও বাবা, একটা মানুষ এমনিতেই প্রস্রাব করে না, একটা মানুষ এমনিতেই পায়খানা করে না। আমরা সাধারণ মানুষ স্বাভাবিক অবস্থায় আছি, যদি প্রস্রাব ধরে 3 ঘন্টা পরে প্রস্রাব করতে পারবো, প্রস্রাবটা আটকায় রাখতে পারবো। কিন্তু মরণের মানুষ, মানুষটা মৃত্যুর পথের যাত্রী হয়ে গেছে গো, ওই মানুষটা বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়। কারণ কি? কারণ তার সামনে আল্লাহর আজরাইল চলে আসছে গো, যে আজরাইলের ব্যাপারে আমার নবী বলেন, আজরাইল এমন একটা রূপ নিয়ে বেঈমানের সামনে আসবে, ওই আজরাইলকে দেখার সাথে সাথে বেঈমানের কলিজার পানি শুকায়া যাইব। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী বলেন, শরীরের প্রত্যেকটা রোগে রোগে যদি কাঁটা ঢুকায়া দেওয়া হয়, আবার ওই কাঁটাগুলা যদি টাইন্না বের করা হয়, শরীরের রোগগুলা সিরা সিরা যেমন ভাবে মানুষটা বেতাই জর্জরিত হয়ে চিৎকার মারবে, এর চাইতে হাজার হাজার গুণ বেশি হবে মরণের কষ্ট। আল্লাহু আকবার বলেন। মরণের কষ্টটা কেমন কেউ যদি আবার কবর থেকে আয়েশা বলতে পারতো, তাহলে বোঝানো যাইতো এই মরণের কষ্টটা কেমন। কেউ রেহাই পাবে না। আমার আল্লাহ বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে বাঁচার কোনো পথ আসেনি। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে যখন টর্নেডো হয়, দুনিয়াতে যখন ঘূর্ণিঝড় হয়, দুনিয়ার মধ্যে যখন কোনো বড় ধরনের বৃষ্টি ঝড় তুফান হয়,
ছোট ছোট ঘরের মানুষগুলা দৌড়াইয়া বিল্ডিংয়ে যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? কেন যায়? আমার ঘরটা শুরু কখন জানি তুফানে ফালায়া দেয়, বিল্ডিংয়ের মধ্যে গিয়ে আশ্রয় নেই, বড় বড় গাছের নিচে গিয়ে আশ্রয় নেই। আমার আল্লাহ বলেন, বান্দারে, ও বান্দা, আমি মরণটার তোদের পিছনে এমন ভাবে লাগাইয়া দিছি, কোনো বিল্ডিং এর মধ্যে গিয়েও তোরা ঠাই পাইবি না, কোনো বড় বড় দালান কোঠার ভিতরে গিয়েও তোরা ঠাই পাবে না, কোনো বড় বড় অট্টালিকার ভিতরে গিয়েও কোনো ঠাই পাবে না। তুই যেইখানে যাবি সেইখানে আমার আজরাইল উপস্থিত হয়ে যাবে। দেখবেন কত মানুষ আগুনে পুড়ে মারা যায়। চিন্তা করেন না ওই আগুনের ভিতরে আল্লাহর আজরাইল কেমন কইরা ঢুকলো। কত মানুষ পানির নিচে মারা যায়। যারা ফেসবুক ইন্টারনেট চালান, গত কয়েক মাস আগে দেখছেন আপনারা যে 1912 সালে টাইটানিক নামক একটা জাহাজ আপনার প্রশান্ত মহাসাগরের মধ্যে ডুবছিল। ওই টাইটানিক জাহাজ নিয়ে কত রহস্য, কেউ মুভি বানাইছে, কেউ সিনেমা বানাইছে। গত কয়েক মাস আগে আপনার এই মালয়েশিয়ার 5 জন নাবিক, তারা মুসলমান, ছোট করে একটা সাবমেরিন বানাইছে। সাবমেরিন মানে যে নৌকাটা পানির নিচে দিয়ে চলে, ছোট করে একটা সাবমেরিন বানাইছে। ওই সাবমেরিন বানানোর পিছনে রহস্য কি? তারা বলেন ওই সাবমেরিনটা দিয়ে আমরা ওই টাইটানিকের কাছে যাব, যেই টাইটানিকটা 100 বছর আগে ডুবেছিল, তার অংশ ধ্বংস বিশেষটা আমরা গিয়ে খোঁজ করে দেখব। যেমন কথা তেমন কাজ। ওই ছোট করে একটা টাইটানিক সাবমেরিন বানাইছে। ওই সাবমেরিনের নাম দিছে টাইটান। তারা সময় নির্ধারণ হয়ে গেছে, পরিবার থেকে বিদায় নিয়ে গেছে, আমরা সময় মতো আবার ফিরে আসব। কে জানতো এটা শেষ বিদায়? ও যুবকের দল, আমার আল্লাহ এই জীবনের কোনো গ্যারান্টি দেয় নাই, আমার আল্লাহ এই জীবনের কোনো ওয়ারেন্টি দেয় নাই। মোবাইলের গ্যারান্টি আছে, 1 বছরে নষ্ট হইলে আবার ফেরত দিবে। মাইকের গ্যারান্টি আছে, বিল্ডিং এর গ্যারান্টি আছে। যখন কোনো ইঞ্জিনিয়ার বিল্ডিং এর জায়গা নির্ধারণ করে, বিল্ডিং এর জায়গা বিল্ডিং করার পরে ইঞ্জিনিয়ার বলে যায় ওই বিল্ডিংটা 40 বছর 50 বছর টিকবে, তারপরে ওই বিল্ডিংটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, ওই বিল্ডিংটার মধ্যে কেউ থাকতে পারবে না। ও যুবক, আমার সুন্দর জীবনের কোনো গ্যারান্টি নাই গো, এই জীবনটার কোনো ওয়ারেন্টি নাই। যে মানুষটা রাত্রের বেলায় বাখানা দানা শেষ করে ঘুমাইলো, সকালবেলা গিয়া দেখে মানুষটা মরা। এত সুন্দর মানুষ রাত্রে সবার সাথে কথা কইলো, হঠাৎ করে কেমনে মারা গেল, কোনো এয়ারলাইন নাই, কোনো সিগন্যাল নাই। আমার আল্লাহ বলেন মানুষটা মারা যাওয়ার আগে কোনো সিগন্যালও আমি আল্লাহ দেব না। বলতেছিলাম 5 জন নাবিক ওই টাইটানটা নিয়ে চলতে লাগলো। তারা পানির নিচে 1000 ফুট পানির নিচে গেল, 2000 ফুট পানির নিচে গেল, 3000 ফুট পানির নিচে গেল, 4000 ফুট পানির নিচে গেল। 4000 ফুট পানির নিচে যাওয়ার সাথে সাথে ওই দুনিয়া থেকে তাদের ওই ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে গেল। ওই টাইটান, ওই ছোট সাবমেরিনটা কোথায় আছে এটার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সবাই চিন্তা পড়ে গেল, খোঁজ পাওয়া যায় না তো যাই না, কই গেল কোনো খবর নাই রে বন্ধু। আমি বলতেছিলাম আমার আল্লাহ বলেন যার হায়াত যেখানে শেষ হবে, মৃত্যুর পরোয়ানা সেখানে চলে যাবে। আরে 4000 ফুট পানির নিচে আজরাইল কেমনে গেল কেউ তো খবর নিল না। 3000 ফুট পানির নিচে আজরাইল কেমনে গেল কেউ তো খবর নিল না। মানুষটা গাড়ির চাকার নিচে পড়ে মারা যায়, ওই চাকার নিচে আজরাইল কেমনে গেল কেউ তো খবর নিল না রে। একটা মানুষ ঘরের মধ্যে মারা যায়, ঘর ভর্তি মানুষ, কোন দিক দিয়ে আজরাইল আইলো কেউ তো আজরাইলটা দেখলো না। কারো শরীরের সাথে তো আজরাইলের শরীরটা ঘষা লাগলো না। ঘর ভর্তি মানুষ, বাড়ি ভর্তি মানুষ, কেউ তো আজরাইলকে দেখলো না। একমাত্র আজরাইলকে দেখে ওই মুমূর্ষ ব্যক্তিটা, আল্লাহর নবী বলেন 2 প্রকারের মৃত্যু মানুষের হবে, একটা হইল ঈমানি মৃত্যু, আর একটা হলো বেঈমানি মৃত্যু। আমরা কি বেঈমানি মরণ চাই নাকি ঈমানের মরণ চাই? চিৎকার মেরে বলতে হবে কি মরণ চাই? এই মানি মরণ আমরা কে চাই? হাত তুলে আল্লাহকে দেখায় দাও।
নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নতে ওয়াল জামাত, গাউসিয়া রহমানিয়া দরবার শরীফ। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। এবার আসেন ঈমানি মরণ এবং বেঈমানি মরণটা কেমন হবে শুনতে রাজি আছেননি? আল্লাহর নবী বলেন, ঈমানদার যারা হবে, যারা নামাজ পড়ে, হালাল পথে চলে, আমার নবী বলেন যখন আজরাইল আসবে, আমার আল্লাহ আজরাইলকে বলবে, আজরাইল যা নতুন হাটি ওই বাড়ির মধ্যে যা, ওইখানে আমি আল্লাহর একজন পছন্দের প্রিয় বান্দা আছে। সুবহানাল্লাহ কন্যা। যা আজরাইল যা, জান্নাত থেকে ফেরেশতা নিয়ে যা। আজরাইল জান্নাত থেকে জান্নাতি ফেরেশতাদেরকে সাথে নিবেন। সাথে নেওয়ার পরে জান্নাতি পোশাক হাতের মধ্যে নিবেন। আয়েশা ওই যে মানুষটার রূহ কবজ করবে তার বাড়ির মধ্যে আসবেন। আয়েশা সালাম দিয়া ঘরে ঢুকবেন। সুবহানাল্লাহ বলেন। সালাম দিয়া ঘরে ঢুকবেন। ঢুকার পরে বলবেন, আল্লাহর বান্দা, আমার আল্লাহ আপনার জন্য অপেক্ষায় আছে, তাড়াতাড়ি আপনি আল্লাহর দরবারে চলুন। এই কথা বলার পরে তার রূহটাকে আস্তে আস্তে ভিতর থেকে বের করবে। ও আব্বা জান, ঈমানদারের মৃত্যুটা কেমন হবে? আমার নবী বলেন, একটা ছোট বাচ্চা যখন কান্না করে, ওই কান্না করনেওয়ালা বাচ্চাটাকে চাচাই কোলে নিবে, হাত হয় না। বড় ভাই কোলে নেয়, হাত হয় না। বোনে কোলে নেয়, হাত হয় না। যেই মাত্র ওই বাচ্চাটাকে মা কোলের মধ্যে নিয়া মায়ের স্তনটা যখন দুধ মুখের মধ্যে লাগায় দেয়, ওই বাচ্চাটা সাথে সাথে কান্না বন্ধ করে দেয়, সাথে সাথে দুইটা চক্ষু বন্ধ করে দেয়, ঘুমায়া যায়, ঘুমায়া যায়। আমার নবী বলেন, উম্মতেরে, ও আমার উম্মত, মৃত্যু, ঈমানদারের মৃত্যু এত সহজ হবে রে। একটা বাচ্চা যেমন মায়ের বুক থেকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, কোনো কষ্ট নাই, ওই ঈমানদার ব্যক্তিটার রূহটা যখন ভিতর থেকে বের করা হবে, ওই ঈমানদার ব্যক্তিটা আল্লাহর জান্নাত তার চোখের সামনে দেখতে দেখতে দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। কত জানা দাফন, জোরে কন্যা আল্লাহু আকবার। যুবক ভাইরা, মন নরম করে দাও। যেই কবরে যাইতে না চাইলেও তোমাকে জোর কইরা নিব, যেই কবরে শুইতে না চাইলেও তোমাকে শুয়াইয়া দিব, যে আজরাইলের হাতে ধরা পড়তে না চাইলেও আজরাইল তোমাকে ধরা দিব। ও যুবক, মনে করেছ তোমার বয়স অনেক রয়েছে, তুমি মাত্র যুবক, বিয়ে করবা, সন্তানের বাবা হবে তুমি, তারপরে সন্তান বিয়া করব, তুমি দাদা হইবা। যুবক রে, এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। কোন সময় জানি আমার আল্লাহ ডাক মারে, যুবক তোর টাইম শেষ। কোন সময় জানি আমার আল্লাহ ডাক মারে, যুবক তোর সময় শেষ। ও যুবক, এখনো সময় আছে, আমার আল্লাহকে চিনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি যুবক অবস্থায় আমি আল্লাহকে একবার আল্লাহ বইলা ডাক দে, আমি আল্লাহ ওই যুবকের একবার ডাকের বদলেতে 70 বার জবাব দিয়ে থাকি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মরণের টাইম নাই। আমার নবী বলেন, একটা বেঈমানের মৃত্যুর সময় যখন চলে আসে, তার বড় ভয়াবহ অবস্থা হয়ে যায়। শয়তান চলে আসে ঈমানটা নষ্ট করার জন্য, কিন্তু ঈমানদারের ঈমান শয়তান নষ্ট করতে পারে না। বেঈমানের ঈমান যুদ্ধ রই আছে, এইটারে আরো নষ্ট করে। আমার নবী বলেন, ওই বেঈমানের মৃত্যুর সময় যখন চলে আসে, আমার আল্লাহ ফেরেশতারে বলে, ফেরেশতা যা, ওই বাড়ির মধ্যে যা, ওই এলাকায় যা, ওইখানে আমার একটা নাফরমান বান্দা আছে, তার রূহটাকে বের করে নিয়া। আজরাইল রাগান্বিত হয়ে যায়। জাহান্নাম থেকে ফেরেশতা
ইমানদারের সময় জান্নাত থেকে ফেরেশতা আনছে, বেঈমানের মরণের সময় জাহান্নাম থেকে ফেরেশতা লইব আয়, এবং জাহান্নামী পচা কাপড় লইব, দুর্গন্ধযুক্ত কাপড়। ওই বেঈমানের বাড়ির মধ্যে আসব, আসার পরে ঘরের ভিতরে ঢুকব, সালামও দিব না, কালামও দিব না, কোনো কিছুই নাই। যেই মাত্র আজরাইল ঘরে ঢুকবো গো, ওই মুমূর্ষ ব্যক্তিটা আজরাইলকে দেখার সাথে সাথে চটপট চটপট শুরু করে দিবে। আমি যখন ব্রাহ্মণবাড়িয়া পড়ি, ওই ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার পিছনে একটা বিল্ডিং, এমন সময় হুজুরের কাছে খবর আসলো একটা মানুষ মুমূর্ষ অবস্থায়, তার কাছে গিয়ে ইয়াসিন সূরা পড়তে হবে। একটা কথা মনে রাখবেন, মানুষটা যখন মুমূর্ষ অবস্থায় হয়ে যায়, তার কাছে গিয়ে ইয়াসিন সূরার তালকিন দিবেন। আমি আবু দাউদ শরীফের হাদিসটা পড়েছি, আল্লাহর নবী বলেন, মান কানা আখিরু কামিল কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, একটা মানুষ যদি মৃত্যুর সময় তার জবান দিয়ে কালিমাটা পড়ে, আমার আল্লাহ তার জন্য জান্নাত নির্ধারণ করে রাখছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? আমার নবী বলতেছিলাম, গেলাম ওই লোকটার কাছে ইয়াসিন সূরা পড়ার জন্য। গিয়ার পরে রীতিমতো আমি ভয় পেয়ে গেছি। দেখলাম তার মৃত্যুটা বড় ভয়াবহ হচ্ছে, বারবার লোকটা জিহ্বা বের করে দিচ্ছে, তার শরীরের লুঙ্গি অর্থাৎ সতর নিজে বারবার টেনে উপরে তুলে ফেলতেছে। এমন একটা অবস্থা দেখলাম তার। তারপর নিজে নিজেই চিন্তা করলাম, হায় হায়, মৃত্যুর যন্ত্রণা বুঝি এত কঠিন। তার পাশে বসে ইয়াসিন সূরা পড়তেছি, কোনো খবর নাই, কালেমার তালকিন দিচ্ছি, কোনো খবর নাই। আজরাইল আসবে, আয়েশা বলবে, এই আল্লাহর নাফরমান বান্দা, রুহুটাকে ডাক দিবে, বের হয়ে আয়। ওই রুহু আজরাইলকে দেখার সাথে সাথে চটপট ছটপট শুরু করবে, সে এখান ভিতরে রগে রগে দৌড়া শুরু করবে, সে ভিতরে রুহুটা দৌড়ানি শুরু করবে। এক পর্যায়ে আজরাইল তার নিচ থেকে মায়েরা আনতে আনতে ওই ভিতর আপনার যখন রুহুটা বের করবে, ওই আজরাইলকে দেখার সাথে সাথে মুমূর্ষ ব্যক্তিটা, ওই যে একটু আগে বলেছি, প্রস্রাব করে দিবে, পায়খানা করে দিবে। কারণ বেঈমানের চেহারার সামনে আজরাইল তার ভয়ানক রূপ নিয়ে আসে, ইমানদারের সামনে আজরাইল সাধারণ রূপ নিয়ে আসে। ওই রুহুটাকে যখন বের করা হবে, আজরাইল রাগান্বিত অবস্থায় থাকবে, বলবে এই রুহুটাকে ওই জাহান্নামের কাপড়ের মধ্যে বাইন্ডিং কর, জাহান্নামের কাপড়ের মধ্যে গাঁঠি বান। আল্লাহ ওই রুহু নিয়ে কই যাব? প্রথম আসমানে চলে যাবে, আসমানের দরজায় টোকা দিবে। ফেরেশতা বলবে, কে? বলে, আমি আজরাইল। কি নিয়ে আসছো? একটা রুহু নিয়ে আসছি। এই রুহুটা কি আল্লাহর ইমানদারের রুহু নাকি বেঈমানের রুহু? বলে, বেঈমানের রুহু, এখানে কোনো জায়গা নাই, ওই দিক অন্যদিকে চলে যাও। আজরাইল এই রুহুটাকে নিয়ে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আল্লাহকে বলবে, আল্লাহ, এই তোমার বেঈমান বান্দার রুহু তো কোনো জায়গায় গৌছে না, কোনো জায়গা তাকে গ্রহণ করে না, কি করব? আমার আল্লাহ বলবেন, এই রুহুটাকে সিজ্জিন নামক জায়গার মধ্যে রেখে দে, ওই সিজ্জিক নামক জায়গার মধ্যে রেখে দে। ওই জায়গাটা হলো জাহান্নামের একটা গর্ত। জোরে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে সকলে বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, বলতেছিলাম, এই মরণ এমন একটা জিনিস, এই মরণ থেকে কেউ রেহাই পাবেন না। এবং এই মরণ প্রত্যেকটা মানুষ স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ বাঁচতে পারবে না। আসুন, আল্লাহর হাবিব বলেন যে আজকে যে তুমি ফজরের নামাজটা পড়ছো, তুমি মনে করো যে এই ফজরের নামাজটা তোমার জীবনের শেষ ফজর। তুমি যে জোহরের নামাজটা পড়ছো, তুমি চিন্তা করো যে এই জোহরের নামাজটা তোমার জীবনের শেষ জোহর। তুমি যে আসরের নামাজটা পড়েছো, এই আসরের নামাজটাকে তুমি মনে করো তোমার জীবনের শেষ আসর। আল্লাহর হাবিব বলেন, আজকে যে তুমি রাত্রে ঘুমাইতেছো, মনে করো এই রাত্রের ঘুমানিটা তোমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। আগামীকাল পূর্ব দিকে উদিত সূর্য তুমি নাও দেখতে পারো। আজকের দিনটাকে মনে করো তোমার জীবনের শেষ দিন, রাত্রটাকে তুমি মনে করো তোমার জীবনের শেষ রাত্র। এমন যদি আমরা মনে করতে পারি যে আমার জীবনের শেষ দিন,
শেষ রাত্র, শেষ নামাজ হতে পারে, কখন জানি মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়। এমনভাবে যদি আপনার জীবনটাকে আপনি পরিচালনা করতে পারেন, কখনো সুদ ঘুষের চিন্তা মাথায় আসবে না, কখনো আরেক ভাইয়ের হক মারার চিন্তা মাথায় আসবে না, কখনো আরেকজনের গীবত করার চিন্তা মাথায় আসবে না, কখনো মা বাবার অবাধ্য সন্তান হওয়ার চিন্তা মাথায় আসবে না। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, কবর হাসরের আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা। আমি তো এখনো কবরও ঢুকেই নাই, শুধু মৃত্যুর আলোচনা করেছি। সর্বশেষ একটা কথাই বলবো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে এবং রসুলের অনুসরণ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ যত জায়গায় আমলের কথা বলেছে, তত জায়গায় ঈমানের কথা বলেছে। আগে বলেছে ঈমান, পরে বলেছে আমল। আমি শেষ করে দিচ্ছি, ঈমান ছাড়া কিন্তু আমল কোনো কাজে হবে না। ঈমান থাকতে হবে, আমাদের আকীদা থাকতে হবে সঠিক, ঈমান থাকতে হবে সঠিক। গাছের গোড়া কাটটা যদি গাছের আগাত সারাদিন পানি ডালেন, বিকালবেলা দেখবেন এই গাছের পাতাগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে। কেন? তার শিকড় কাটা, জ্বর নাই। তা আমাদের ঈমানটা হইল গাছের শিকড়, জ্বর। এই ঈমান ঠিক না রাইকা যদি সারাদিন তুসবিলি আল্লাহ করেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালান, আর যদি আল্লাহরে ডাকতে ডাকতে মুখ দিয়ে ফেনা তোলেন, কোনো কাজে আসবে না। ঈমান থাকতে হবে পরিপূর্ণ, আমল যদিও হবে কম, তারপরও আপনার এই ঈমান থাকার কারণে অল্প আমল আপনার কাল কিয়ামতের ময়দানে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়।